গুগল ম্যাপ আমাকে এই কোথায় নিয়ে আসলো, পুরো সাইড দিয়ে হচ্ছে আপনার সামনে থেকে যেমন ভালো দেখা যাইতেছে, কারণ এই পাশে আইসা পুরো রাস্তাটা আসলে কাটারা থাকার কারণে আমরা সামনের রাস্তাতে উঠতে পারি নাই। তো গুগল ম্যাপ দেখার পর আসলে আমরা রাস্তাগুলো হারাই ফেলছি, যেটা একটা একদম হচ্ছে আপনার গ্রাম সাইডের মধ্যে একটা বিলের মধ্যে নামছিলাম। পরে নামার পরের দিকটাতে হচ্ছে আপনার খুব খারাপ অবস্থা ছিল, যদিও এই দিকটাতে উঠেছে আমার বাইকের অবস্থা পুরা খারাপ, কারণ ওই পাশটাতে কাটা পাওয়ার পর ঘুরে আইসা অন্য সাইড দিয়ে উঠলাম। কারণ এই পাশটাতে এখন পর্যন্ত ওরা পুরা পাহাড়ের মতো রাস্তা, পাহাড়ের মতো সবকিছু। তো যেহেতু এই দিকটাতে বাইকের আসলে শক্তি দিয়েও বাইকের উঠতেছে না, ফার্স্ট গিয়ার দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার বাইকটা উঠে যায়। আমাকে এখানে দুইটা ধাপ পার করতে হয়েছে, একটা ধাপ হচ্ছে আপনার নিচ থেকে উপরে, আর একটা হচ্ছে আপনার নিচ থেকে উপরে যাওয়ার ফলে এখানে হচ্ছে বাইকটা কোনোভাবেই উঠতেছে না। তো অনেকক্ষণ আসলে ট্রাই করার পর এখানে স্লিপ কাটে, যেহেতু পাতলা বালুর কারণে হচ্ছে আপনার বাইকগুলো উঠে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম তিনচুপিটে গ্রামের মধ্যে আইসা এখানে এক আন্টি হচ্ছে দাঁড়ায় আছে, ওনারা হচ্ছে বরে পারতেছে, যেহেতু এখন একটা বরের সিজন। এই পাশে আমরা একটু দাঁড়াইছি, কারণ আমরা যেহেতু গ্রামে যাইতে পারি নাই, তো যার কারণে আমাদেরকে এইসব তিনচুপিটের মধ্যে আপনার অ্যাভেলেবেল বড়ি গাছ আছে। যারা এখন পর্যন্ত বড়ি খান নাই এবং গাছ থেকে পায়রা তারপর হচ্ছে নিজে মানে পায়রা খাইতে পারবেন, যদিও এখন বড়িগুলো এখন পর্যন্ত ছোট ছোট, যার কারণে আসলে একটু খাইতে একটু স্বাদ কম লাগে, বাট হচ্ছে এগুলো অনেক টক হয়ে থাকে। মানুষ বেশি তা মানুষ এই যে বড় বালাকের তো লাগাও নাই, শেষ করে গেছে তাকে। আর এই যে অটোলা, এই যে রিক্সাওয়ালা যাইতে আইতে সেবা করে। এই যে তো এমনি হুন্ডার খাবে তাদের পারে বাইশাস পয়লা এলাকা আর ডিগ্রি ভরে লেগে না। ময়লা বলতেছে তারপরে কি এর বই খাইবো। আরে আমার নাতি না খালি বলি খেতে পাইলো। বাড়ি কো বাড়ি পাতি। তো আমরা অনেকক্ষণ ওই দাদির কাছে আসলে অনেক কথা শুনলাম। আসলে মানুষ এদিকে আইসা অটোওয়ালা এবং হচ্ছে যারা বাইকার আসে ঢাকা থেকে 300 ফিটের মধ্যে যারা ঢুকে, তারা কিন্তু এদিক থেকে আপনার অ্যাভেলেবেল বড়ি গাছ আছে এবং আপনার আম গাছও কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইসব সিজনে যারা এদিকে আসে তারা নিজে হাতে মানে পায়রা নিয়ে তারপরে হচ্ছে খায়, কারণ এদিকটাতে আসলে কেউ কিছু বলার মতো কেউ নাই। আবার আসেও যাদের হচ্ছে গাছ আছে এবং রাস্তার সাইডে যে গাছগুলো আছে, আমি একমাত্র দেখলাম যে এই 300 ফিটের ভিতরটাতে আপনার বেশিরভাগ গাছপালা দেখলাম, যেমন হচ্ছে ফল ফ্রুট এবং অন্যান্য কৃষি কাজগুলো আসলে মানুষ করে থাকে। এবং এই দিকটাতে আসলে যারা থাকে তো তারা খুবই ভদ্র, আসলে কখনো কোনো টুরিস্টের সাথে কখনো কোনো খারাপ আচরণ করে না। আমি এই ফুটবল 300 ফিটের মধ্যে একটা ভালো দিক দেখলাম। তো এই পাশটাতে কিন্তু আপনার প্রায় মেইন রাস্তা থেকে অনেক দূর ভিতরে, যারা আসবেন তারা যদি আইসা থাকেন তাহলে আপনাকে অনেক দূর ভিতরে ঘুরতে হবে এবং ভিতরে আসলে তারপর আপনার বড়ি গাছগুলো পাবেন। এবং আমরা ফার্স্ট অফ অল এই দিকটাতে আমরা এই ফার্স্ট টাইম আসছি, কারণ এই দিকটায় আপনার এমন কিছু আছে যেটা আপনার দেখার মতো, এবং মানুষের সাথে আপনি মিলে চললে, মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন আসলে মানুষগুলা কেমন। এই দিকটাতে আমি এখন পর্যন্ত একটা বিল্ডিংও দেখি নাই, যে যেমন হচ্ছে অনেক আছে, যেমন শহরের সাইডে 300 ফিটের মেইন রাস্তার সাথে কিন্তু অনেকগুলা মানে বহুতল ভবন আছে, এই দিকটাতে আপনি তেমন কিছু দেখবেন না। আমরা এখন এই পাশটাতে দাঁড়ানোর একটু ট্রাই করব, কারণ এখানে একটা আপু আছে, ওনার কাছ থেকে একটা ওইখানে একটা বড়ি গাছ আছে, ওনার কাছে আসলে আমরা বড়ি গাছ চাইবো, এবং চাইবো বলতে কি আমরা বড়ি খাওয়ার জন্য ওনার কাছ থেকে পারমিশন নিয়ে খামু। আপু দুটো বড়ি খাই, হ্যাঁ দুটো বড়ি খাই। আসলে এখানে এমন বড়ি গাছ আছে এবং আল্লাহ দিলে এই বড়ি গাছটাতে আপনার বড়ির অভাব নাই, যদিও ওনার কাছ থেকে আসলে একবার চাওয়ার পরেই উনি আমাকে বললে যে হ্যাঁ খান। তারপরে কিন্তু ওনারা আসলে খুব মন মানসিকতা ওনাদের অনেক ভালো। তো এখানে হচ্ছে আমরা বেশি খাই নাই, কারণ আপনার আস্তে আস্তে অনেকগুলা গাছ থেকে আমরা নিয়ে খাইছিলাম, যদিও কিনে না খাওয়া সেইতে আসলে গাছ থেকে পায়রা আসলে একজনের আচরণ দেখে তারপরে খাওয়াটা অন্যরকম ব্যাপার। তো সেখানে হচ্ছে আমরা অনেকগুলো বড়ি গাছ এই দিকটাতে আসলে আপনারা আসলে খাইতে পারবেন, এবং যেটাই খান যেই গিরুস থেকে আপনি পারমিশন নিয়ে তারপর হচ্ছে খাইলে কোনো অসুবিধা হবে না। এখানে এই 3 রাস্তার মোড়ে এবং এই চৌরাস্তার মধ্যে হচ্ছে ওনাদের একটা বাড়ি আছে, সেটা হচ্ছে রাস্তার মাঝখানে। আপনারা যদি আমার সামনের দিকটাতে আসলে দেখেন, তো এইখানে ওরা খুব আসলে ছোট একটা ফ্যামিলি থাকে, হয়তো 2-3টা ফ্যামিলি থাকে এইটুক জায়গায়। তো আমরা এখান থেকে আসলে চলে যাই আরো সামনের দিকে যাব। এই ফুটপাথল 300 ফিট আপনার গ্রাম সাইডটাতে আপনার সবচাইতে বেশি মানুষ বসবাস করে থাকে, যারা কৃষক দিন আনে দিন খায়, তারাই আসলে এই দিকটাতে বেশি বসবাস করে। এবং এই দিকটাতে
আমি ইয়াং জেনারেশন পোলাপান কমে দেখছি, যদিও আছে হয়তো থাকতে পারে। এবং আপনার এই যে দিকটাতে হচ্ছে কিছু গরু আছে, তারপর হচ্ছে একটা ছোট্ট একটা ঘর আছে তো, এবং ছোট্ট একটা ফ্যামিলি, হয়তো 2-1 জনের একটা ফ্যামিলি আছে, তারপরে কিছু বাচ্চা কাচ্চা দেখছি। এবং আপনি যদি রাস্তার চারদিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে প্রচুর পরিমাণ আসলে দিকটাতে কৃষি কাজ করা হয়। তো আমরা এখান থেকে আগে ইউ টার্ন নিয়ে তারপরে অন্য সাইড দিয়ে রাস্তা মানে মেন রাস্তার দিকে চলে যাব, কারণ বাইকের এখন ফুয়েল কম। কারণ এই দিকটাতে আসলে হয়তো ফুল টাঙ্কি ঘুরে আসলো, তারপরে আপনাকে মন চাইবে যে আপনি একটু ঘুরেন। তো আমরা যতক্ষণ এদিকটাতে ঘুরতেছি ততক্ষণ আমরা হচ্ছে এদিক থেকে বের হওয়ার জন্য ট্রাই করতেছি। আমাদের আসলে রাস্তায় প্রচুর এবং আমার ফুয়েল কম, যদিও ফুয়েল যে কোনো টাইমে শেষ হয়ে যেতে পারে। এবং এই দিকটাতে আপনার এমন এমন ঘরবাড়ি আছে এবং এমন এমন জায়গা আছে যেটা আপনাকে আসলে খুব একটা সৌন্দর্য, এবং আপনি চাইলে এখন যেহেতু একটা আনসিজন, প্রায় ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং গাছপালার পাতা পুতা এখন পর্যন্ত আপনার ঝরে যাওয়ার সময় এই টাইমটাতে। তো আরও কয়েকদিন পর হয়তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং বর্ষার শুরুতে থেকেও একটু গাছপালার পাতাগুলো নতুন করে আবার আসে, তো যার কারণে আসলে একটু সুন্দর দেখা যায়। তো এখন একটু সুন্দর কমে দেখা যায়, কারণ আমরা এখন রোদের অপোজিট পাশে, তার মধ্যে হচ্ছে আপনার বালু চালু একটু আছে। যদিও আপনি এই দিকটাতে আসেন আপনার গ্রাম সাইডের মধ্যে, আমরা কয়েকজনের সাথে আসলে কথা বলছি এবং এদিকটাতে আপনার তেমন ঘনবসতি নাই, একদম আপনার গ্যাপ করে আপনার বাড়ি ঘরগুলা থাকে, কারণ এদিকটাতে আসলে মানুষ অত দেখা যায় না। আমাদের সবচাইতে বেশি ভালো লাগছে যে আপনার যে বড়ি গাছগুলা, এখন যে আমরা কিন্তু ঢাকার মধ্যে অত বড়ি পাইলেও কিন্তু ওগুলো হচ্ছে আপনার সাদার হয় না, এবং বড়ি যদি আপনার টক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে মানে গাছ থেকে পেড়ে খাওয়ার জন্য। তো এখন আসি আপনার একটা বিলের মধ্যে নামছিলাম, একটা বিল দিয়ে আমরা যাবো হচ্ছে 300 ফিট রোডে ওঠার জন্য ট্রাই করতেছি। যদিও 300 ফিট ওঠার রাস্তা যদিও আমরা হারাই ফেলার পরে আসলে ম্যাপটা দেখে আসলে কোন দিক থেকে বের হওয়া যায়। তো ম্যাপটা দেখার পরে যদি আমরা ওপর দিয়ে যাক আসেন দেখতো, হ্যাঁ ও যে মন্দির আছে না মন্দির, গুগল ম্যাপ আমাদের সুন্দর রাস্তায় দেখা গেলো যে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে শর্টকাটে উঠতে পারবা। তো আমি এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসার পরে আসলে গুগল ম্যাপ আপনাকে কখনোই বলবো না এখানে একটা কাটা আছে, এখানে একটা গড় আছে, এই রাস্তা দিয়ে আসলে কাজ চলতেছে। যেহেতু এই সব জায়গা দিয়ে এখন পর্যন্ত সেনাবাহিনী আপনার কাজগুলা করতেছে, তো সেনাবাহিনী কাজগুলো করার ফলে আপনার পুরো 300 ফিট পূর্বাচলে এই দিকটাতে আপনার যত চিপে থাকুক সব দিকে আপনার রাস্তাগুলো সব ঠিকঠাক করে দেবে ওরা। কিন্তু এই পাশটাতে হয়তো আপনার এই লেকটাতে আপনার পানি থাকার কারণে এই লেকটার পানিগুলা এই দিকটাতে আপনার এই যে মানে নদীর মধ্যে বেরোয়ার জন্য কাইটা দিচ্ছে, যার কারণে এই কাটা হয়ে গেছে। কিন্তু আমাকে গুগল ম্যাপ এই রোডটাই দেখাইছে, তো এই রোডটা দেখার ফলে এই দিকটাতে আমরা খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে, কারণ বাইকের অত শক্তি দিয়ে আসলে বাইকটা চলতেছে না এবং খুব ঝাঁকি দিতেছে। এবং এই দিকটাতে আপনার পাহাড়ের মতো দুইটা আছে, যেমন এই দিকটাতে উঠাইতে আমার নিচের বাম্পারের ইয়েটা বেজে যাবে, নিচের ইঞ্জিনের সাথে যে গাড়টা আছে সেটা বেজে যাবে। তো ওটা চিন্তা করে আসলে গিয়ারগুলো কমালাম একটা দিয়ে, তারপর উঠানোর ট্রাই করলাম। তো আগে দেখি উঠে কিনা। এখান থেকে উঠবো, ও রে জিয়ার অনেক কষ্ট করে আসলে বাইকটা উঠাইলাম। যদিও এই দিকটাতে যদি বাইকটা না উঠাতে পারতাম তাহলে অনেক দূর ঘুরে যাইতে হইতো আমাদের। তো এই যে দিকটাতে দেখেন আসলে একটু বোঝা যাওয়ার মতো রাস্তা নেই যে আমরা এই দিকটাতে এখন এই পাশটা দিয়ে উঠে আসছি, এই একটা ভিউ আমরা দেখে আসছি। তো এই ভিউটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, কারণ এটা এখন দেখানোর দিলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে। এবং আমরা এখন চলে যাব সোজা গিয়ে হাতের বাম দিক দিয়ে সামনে গিয়ে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে আমরা বামে চলে যাব। তো আমরা বামে গিয়ে আপনার
পূর্বাচল ফায়ার সার্ভিসের ওই পাশটা দিয়ে বেরিয়ে যাব। আমাদের সবচাইতে বেশি ভালো লাগছে এই জিনিসটাই, কারণ এইটা খারাপ ছিল, কারণ হচ্ছে গুগল ম্যাপটা আমাকে এমন একটা ম্যাপ দেখাচ্ছে যদিও ভাবলাম সেটা আসলে মেন রাস্তা এবং মেন রাস্তায় সে আমাকে উঠাবে, বাট ওই পাশটাতে রাস্তা ছিল না, যার কারণে উঠে নেই। তো আমাদের এই দিকটাতে অনেকগুলা আপনার, যেহেতু আমরা একদম 300 ফিটের অনেক ভিতরে, আপনার প্রায় আসতে এইদিকে প্রায় আসতে আমাদের আধা ঘন্টা লাগছে। এবং এই যে আমার ডান পাশে যে লেকটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে শাপলা, যে শাপলা ফুলগুলো ফুটে টুকটাক, এখানে কয়েকটা শাপলা ফুল আছে। তো এখানে আপনি যদি আসেন এই দিকটাতে দেখতে পারবেন। আসলে এক্সিট আমি কোনো লোকেশন বলতে পারলাম না, তো তবে একটা বলতে পারবো যে আপনি যারা 300 ফিট পূর্বাচল হেলিপ্যাডে আসছেন, হেলিপ্যাডের এই পাশে দেখবেন একটা সুন্দর একটা চরের মতো এবং ঘাস ভরা পাকা জায়গা আছে, ওই পাশটা দিয়ে এই পাড়ে আসলে আপনার এই রাস্তাগুলো আপনারা দেখতে পারবেন। যদি অনেকে আসতে চান তাহলে সেটা আমাকে লোকেশন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বলে দেবো কিভাবে আসবেন, কিভাবে আসতে পারবেন। তবে হ্যাঁ, নিজে কখনো একা আসবেন না, একাই কখনো এদিকে আসার জন্য ট্রাই করবেন না। এদিকে যেহেতু আমরা শুক্রবার আসছি, তার জন্য হচ্ছে কয়েকটা জায়গার মধ্যে আমরা মানুষ দেখছিলাম, কারণ আমি আমার জানার মধ্যে এই পাশটাতে আসলে খুব একটা রিস্ক হয়ে যায়। তো যেহেতু একদম নির্জুম এলাকা, আমি তো আগে আপনাকে বললাম যে এদিকে আসলে ঘনবসতি নাই, ঘনবসতি না থাকার কারণে এদিকটাতে মানুষও কম থাকে। হ্যাঁ, রাস্তাঘাট এবং ফ্রেশ সব দিক থেকে আপনার রাস্তাঘাট বের হওয়ার জন্য পূর্বাচল বের হওয়ার এবং গাজীপুর টঙ্গী এদিক থেকে বের হওয়ার জন্য আপনার কয়েকটা রাস্তা আছে, কিন্তু যদিও এই দিকটাতে আপনার খুবই রিস্ক হয়ে যায়। তো এইদিকে আসলে আপনাকে খুব সতর্ক করে আসতে হবে। আর লোকেশন জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আমি আপনাদেরকে আসলে জানাই দেবো। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন নিজের জায়গায় চলে যাব, আল্লাহ হাফেজ।